বর্তমানে আমার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লিম্ফোমা, ব্রেস্ট ছিল, বগলে ছিল, তা আল্লাহর রহমতে সেইগুলো তো নাই, আর আগের থেকে অনেক সুস্থ। আমি ক্যান্সার চিকিৎসক মোহাম্মদ আসলাম। আমার সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, বিশ্ব নন্দিত ক্যান্সার গবেষক ডক্টর এস.এম. সারোয়ার স্যার, এবং আমাদের পাশে আছেন মোহাম্মদ তারেক আজিজ খান, জেনারেল পরিচালক পপুলার জেনারেল হাসপাতাল, ব্যবস্থাপনা পরিচালক পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ। যারা বলে থাকেন যে ক্যান্সার হলে মৃত্যু নিশ্চিত, তাদের উদ্দেশ্যে এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে আমাদের আজকের এই আলোচনা। আমাদের প্রতিনিয়ত যারা বিভিন্ন বিষয়গুলো ক্যান্সার চিকিৎসা জগতে, ক্যান্সারের হলে সবাই বলে যে এর কোনো অ্যান্সার নেই, তারই প্রেক্ষাপটে আমরা আজকে পরিচিত হব আমাদের তেমনই এক ভাই, যিনি ওনার আম্মুকে নিয়ে আসছিলেন আমাদের এখানে ক্যান্সার সংক্রান্ত বিষয়। আলহামদুলিল্লাহ, চিকিৎসা করার পর উনি বর্তমানে সম্পূর্ণরূপে সুস্থ। উনি কেমন আছেন, কি আসে বিষয়, সেই বিষয়ে আমরা ভাইয়ের সাথে পরিচয় হই। ভাই, আপনার নাম? মোহাম্মদ আলী আসগর শিবলি। মোহাম্মদ আলী আসগর শিবলি। আপনার আম্মুর নাম? শামসুন নাহার। শামসুন নাহার। আপনার আব্বুর নাম? বাকিয়ার রহমান শিবলা। বাকিয়ার রহমান শিবলা। আপনার গ্রামের বাড়ি কোথায়? মাগুরা জেলা সাদিকা থানা, নাগর সাকিরা। নাগর সাকিরা। আচ্ছা, আপনার আম্মুকে আমাদের এখানে নিয়ে আসছিলেন কতদিন আগে? ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে। কেন নিয়ে আসছিলেন? আমার আম্মুর ক্যান্সার, এবং আমি এর আগে ডাক্তার দেখাইছি আপনার যশোর ইবনে সিনা, আর আপনার ঢাকা বিআরবি হসপিটালে। ওখানে দেখানোর পরে রিপোর্টে ধরা আপনার ক্যান্সার। ধরা পর ওনারা আপনাকে কেমোথেরাপির কথা বলে, তোমার আব্বু আম্মু কেউ রাজি, যেহেতু বয়স 75। সেক্ষেত্রে আমি আপনাদের এই তথ্য পেয়েছি। এর আগে অনেক খোঁজাখুঁজি করছি, শান্তিনগর আছে, পাবনা হোমিও আছে, আপনার নিউ মার্কেট, কাকরাইল, অনেকজন খোঁজাখুঁজি করার পর আপনার এখান থেকে একটা পেজ, মানে আমি হোয়াটসঅ্যাপ ইউটিউবে সার্চ হোমিও ক্যান্সার কে ভালো বিশ্ব নাম্বার পাওয়ার পর আমি এখানে যোগাযোগ করছি, এখানে আসছি। আসার পরে আমার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লিম্ফোমা, ব্রেস্ট ছিল, বগলে ছিল, তা আল্লাহর রহমতে সেইগুলো তো নাই, আর আগের থেকে অনেক সুস্থ। আপনার আম্মুকে আমরা প্রথম যখন নিয়ে আসলেন, তখন ওনার বিভিন্ন জায়গাগুলোতে লিম্ফোমা ছিল এবং সেটা ক্যান্সারে পরিণত হয়ে গিয়েছিল। সেই অবস্থাতে আমরা আলহামদুলিল্লাহ চিকিৎসা শুরু করি, এবং দীর্ঘ 4 মাস চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ওনার ক্যান্সারের রিপোর্টগুলা সম্পূর্ণরূপে নেগেটিভ আসছে। ওনার যে ক্যান্সারগুলো ছিল, ক্যান্সারগুলা সম্পূর্ণরূপে নেগেটিভ আসছে। আমরা এখানে মূলত যারা বলেন যে বিশ্ববাসীর কাছে ক্যান্সারের কোনো আনসার নাই, একটা সময় বলা হতো যে পক্স বা বসন্ত রোগ হলে গ্রামের পর গ্রাম খালি হয়ে যেত, টাইফয়েড, এই সমস্ত রোগগুলো যদি হতো শরীরের একটা নির্দিষ্ট অঙ্গ চলে যেত। আজকে সেই সমস্ত কোনো কথারই ভিত্তি নেই। তেমনি ক্যান্সারকেও আমরা এই স্যারের হাত ধরে আল্লাহর রহমতে চিকিৎসা ব্যবস্থার কারণে আজকে আমরা বলতে পারি যে ক্যান্সারেরও কোনো নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা যদি আপনারা নিতে পারেন, আলহামদুলিল্লাহ ক্যান্সার সম্পূর্ণ রোগে ভালো হয়। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, টিকটক, আপনারা যে কোনো জায়গায় ডক্টর এস.এম. সারোয়ার লিখে যদি সার্চ করেন, দেখবেন যে আমাদের প্রায় ইউটিউবে 5,500 এমন সাক্ষাৎকার আছে, যারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন। আমি আমার শ্রদ্ধেয় স্যার, বিশ্ব নন্দিত ক্যান্সার গবেষক ডক্টর এস.এম. সারোয়ার স্যারকে এ বিষয়ে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। স্যার প্লিজ। সম্মানিত দেশবাসী, বিশেষ করে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ, এই 4টি রোগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসার প্রয়োজন হয়। পাশাপাশি রোগীটাও শেষ হয়ে যায়, যেহেতু সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা এখনো কোনো ডকুমেন্ট বার করেন নাই যে ক্যান্সার ভালো হয়। আর আল্লাহর অশেষ রহমতে আমাদের এখানে যেহেতু প্রায় 40 জন ডাক্তারের একটা টিম রয়েছে, আমাদের মধ্যে এমবিবিএস ডাক্তার রয়েছেন, বিভিন্ন হাসপাতালের যারা কাজ করেন, এবং বিএসএমএস ডাক্তাররা রয়েছেন, ডিএসএমএস ডাক্তাররা রয়েছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে একটি অবস্থানে এসে পৌঁছেছি, যেখান থেকে আল্লাহর অশেষ রহমতে 100 জন ক্যান্সারের মধ্যে 100 জনই সুন্দরভাবে সুস্থ হচ্ছে। আমরা আপনাদেরকে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবাইকে নিয়ে আমরা বিশ্বটাকে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ থেকে আমরা মুক্ত করতে চাই। এই ব্যাপারে গবেষণা সবাই মিলে করে আমরা পৃথিবীকে ক্যান্সার মুক্ত করতে চাই। এই ব্যয়বহুল খরচ থেকে মানুষকে বাঁচাতে চাই এবং মানুষের জীবন বাঁচাতে চাই। বিশেষ করে আপনাদেরকে আমরা বলবো আমাদের অফিস ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।
এ পর্যায়ে আমি আমাদের আজকের সম্মানিত মেহমান, যিনি সুদূর হবিগঞ্জ থেকে আজকে আমাদের সাথে আছেন এবং আমাদের এই বিষয়গুলো, আমাদের প্রতিষ্ঠান, আমাদের রোগীগুলোর সাথে সার্বক্ষণিকভাবে আজকে আছেন, মোহাম্মদ তারেক আজিজ খান, জেনারেল পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক, পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ। স্যারকে বলবো স্যারের মূল বক্তব্য দিয়ে যাতে আমাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তারেক আজিজ খান, পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ। আমি আসছিলাম ঢাকাতে, বিশেষ করে আজকে সারাদিন এখানে সময় দিয়েছি, বিভিন্ন রোগীদের ট্রিটমেন্ট দেখেছি। আসলে দেখে নিজে অনেকটা অবাক। ক্যান্সার আসলে চিকিৎসা নাই বললে সারা পৃথিবীতে সবাই জানে, কিন্তু এখানে আসার পর দেখলাম অসংখ্য রোগী, ফিডব্যাক খুব ভালো, সুস্থ। এখন একজন রোগী যে আপনারা দেখেছেন উনিও আলহামদুলিল্লাহ সুস্থ। আমি বলবো সংক্ষিপ্তভাবে এই কথা, যারা ক্যান্সার রোগে আক্রান্ত, যাদের আত্মীয় আছেন, তারা অন্যদিকে না যাইয়া অযথা সময় নষ্ট না করে এখানে আসেন, চিকিৎসা নেন, সুস্থ থাকেন। আল্লাহর রহমতে এখানে ফিডব্যাক খুব ভালো, সবাই পাইতেছেন এবং আশা করি ভবিষ্যতে ক্যান্সার মুক্ত বাংলাদেশ তথা পৃথিবী উনি করবেন, আমরা আশা রাখি। এতটুকু বলে আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসুন আমরা সবাই মিলে দেশ এবং বিশ্বটাকে ক্যান্সার মুক্ত করি। স্যারের অক্লান্ত পরিশ্রম, স্যারের অক্লান্ত মেধা, স্যারের চিকিৎসাতে আমরা একটা সময় আমাদের এই পুরো বিশ্বটাকে ক্যান্সার মুক্ত করব, এই আশাই রাখছি। আমাদের ঢাকা